আমরা আজ দেখাই গাছ লাগানোর পর 15 দিন বাদে গাছটা কীরকম রূপ নিয়েছে বা বর্তমানে গাছের কী পরিস্থিতি। এর আগে মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের বল। আমার সাথে থাকে আমার ভাইজি। হ্যালো গাইডস, সেই ভাইজি এখন খুব ভালো আছো। হ্যাঁ আমরা আবার চলে এসেছি আজকে বাগানের আর মধ্যিখানে। একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে, যেটা এর আগে মাটি এবার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছিলাম। দেখাবো গাছে এখন আমরা সেই মাটির বর্তমান ওপরে কি হাল। গাছ বসিয়েছিলাম, ছোটো ছোটো গাছ। তো সেই গাছ চলুন আপনারা তৈরি হওয়ার দেখতে পর থাকুন। বসানোর পর গাছ এখন ফুল গাছ অলরেডি কতখানি গ্রোথ নিয়েছে, গাছ কতখানি বড় হচ্ছে সেটা আপনাদের দেখাবো। এরপরে নেক্সট আপডেট আমরা জানাবো 15 দিন পরে। আসলে আমার জায়গাটা বড়, সেই কারণে ওই আমি একটা ছোট্ট হাত নাঙল, যেটা ওই নাঙলে করে মাটিটাকে টেনে টেনে গাছি গোড়াগুলোকে আলগা করে দিচ্ছি। আশা করি আমার এই গাছ পরিচর্যা করা আপনাদের ভালো লাগছে, এবং আপনারা পরে জানাবেন কমেন্ট করে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করে দেবেন। দেখুন গাছে কিছু কিছু গাছে আমার প্যাকেটে কিছু গাছ করেছি, যেখানে মাটিতে গাছ করার সময় ছিল না। এগুলো হচ্ছে ডালিয়া, ডালিয়া ফুল গাছগুলো দেখুন কত সুন্দর রয়েছে। এগুলো হচ্ছে ডালিয়া। গাছে যেমন সুন্দর বেশ গ্রোথ নিয়েছে এবং প্রচুর শাখা পোশাখা ছাড়ছে ওখান থেকে, যাতে গাছটা বেশ ভালোভাবে ঝাঁপিয়ে উঠতে পারে। দেখুন গাছের পরিস্থিতি দেখুন, কি অসাধারণ গাছ, সুন্দর বেশ। এটা হচ্ছে রক্তগাঁদার গাছ। রক্তগাঁদা ফুটতে শুরু হয়েছে। এখানে আছে বল, এটা রক্তগাঁদা। ডালিয়া আছে ফুল বাগানের মধ্যে আমার। আছে ইনকা গাঁদা আছে। আছে এটা হচ্ছে ইনকা গাঁদা, যেটা খুব বড় বড় ফুলগুলো হয় এবং মানে প্রচণ্ড ঝাঁপ হয়, ঝাঁপিয়ে ওঠে, তো অসংখ্য ডালপালা ছাড়ছে। এগুলো হচ্ছে ইনকা গাঁদা। মাটিটা তুলে দিয়েছি যাতে জল দেওয়ার সুবিধে হয়। আছে চন্দ্রমল্লিকাও পাশে, আছে চন্দ্রমল্লিকা। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, বেশ খুব সুন্দর গাছগুলো হয়ে উঠেছে। এখনো ফুল আসেনি, যদিও এবার ফুল আসার সময় হয়ে এসছে।